রান্নাঘরের বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে একটা সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো আলু বেগুন বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। বাটা মাছের ঝোল তখন বাটা মাছ তো নিয়েছি। দেখো, বাটা মাছগুলো একদম দেশি বাটা মাছ আমি পরিষ্কার করে নিয়েছি। একদম দেখেছো, একদম টাটকা বাটা মাছটা। আর নেব বড়ি। এই বড়িগুলো কিন্তু আমার হাতে করা বড়ি, একদম ঘরে করা বড়িগুলো। আর নেব, যেহেতু মাছগুলো বড় বড়, সেই জন্য আমি বড় বড় করেই বেগুন কেটে নিয়েছি। আর নিয়েছি দেখো আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি। এই মাছটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। দেখো, কাঁচা পাকা দিয়ে লঙ্কা দিয়ে আমি নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, আর ধনে পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি। এই রেসিপিটা করতে আমার যে যে মশলাগুলো লাগবে সেগুলো হলো, আদাগুলোকে স্লাইস করে নিয়েছি, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরে, গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। একটুখানি চিনি নিতে হবে, চিনি না দিলে সেটা টেস্ট হয় না। আর পরিমাণ মতো লবণ। আর নেব আমি হলুদ, আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর একটা মশলা নিয়েছি, সেটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। শুধু জিরেগুলোকে ভেজে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে রেখেছি। এটা আমি আগের থেকেই করে রেখেছি। এবার আমি এই মাছে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তাহলে আমি একটু লবণ হলুদ দিয়ে নিই। একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। আগে হলুদ দিলাম, এবার একটু লবণ দেব, দিয়ে এটাকে আমি এবার মাখিয়ে নেব। দেখো, মাছগুলোকে আমি কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা করতে আমার যে যে মশলাগুলো লাগবে সেই মশলাটা আমি করে নেব। এখানে যে আদাটা রেখেছিলাম, ওই আদাগুলো নিলাম। কাঁচা পাকা যে কাঁচা লঙ্কা রেখেছিলাম, পাকা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে, দেখো এগুলো কাঁচা লঙ্কায় কিন্তু একটু লাল হয়ে গেছে। এই লঙ্কাগুলো নেব। আর টমেটো নেব। টমেটোটা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নিই। গ্যাসে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর মশলাটা দেখো, আমি মশলাটা করিয়ে এনেছি, একদম মশলাটা পেস্ট করে এনেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। আজকে আমি সাদা তেল দিয়ে কিন্তু মাছটা করব। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো একটু বড় বড়, তার তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি। এবার আমি তেলটা গরম হওয়া পর্যন্ত একটু দেখব। তারপরে এর মধ্যে একে একে মাছগুলোকে আমি দিয়ে দেবো। তেলটা একটু বেশি গরম করে নেবো, না হলে মাছটা আবার লেগে যেতে পারে। দেখো, তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। মাছগুলো যখন দেবো উনুনে, দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। তেল দিয়ে ধোঁয়া উঠে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু তেলের পরিমাণটা অনেকটা আছে, সেই জন্য আমি এর মধ্যে আর একটা মাছও দিয়ে দেবো। এবার আমি মাছগুলোকে এই পিঠটা ভালো মতো একটু ভেজে নেব, তারপরে আমি উল্টাবো। এবার আমি মাছগুলোকে একটু উল্টে নেব। মাছগুলোকে একটা একটা করে আমি সবগুলো উল্টে নেব। এবার এই পিঠটা এবার ভালো করে মাছটা ভেজে নেব। এই মাছ ভাজা কিন্তু একটা খুব বেশি আবার পুড়ে গেলেও হবে না, আবার বেশি কাঁচা থাকলেও হবে না। মাছটা ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি এই মাছগুলোকে তুলে বাকি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো হয়ে গেছে।
একটু কাত করে রাখলাম, তেলটা ঝরে গেলে পরে তারপরে আমি মাছগুলোকে তুলব। এবার মাছগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে এবার বাকি মাছগুলো দিয়ে দেবো। এবার বাকি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আগের মতো এই মাছগুলো কিন্তু ভালো করে ভেজে আমি তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলে বড়িগুলো ভেজে নেব। দেখো, বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। এই বড়িগুলো আমি একটু জালটা এই সময় কমিয়ে দিয়েছি, কারণ বড়িগুলো নইলে পুড়ে যাবে। অল্প অল্প জালে বড়িগুলো ভাজলে পরে খুব ভালো হয়। এগুলো কিন্তু কলার ডালের বড়ি। এই বড়িগুলোকে আমি এবার দেখো ভেজে নিয়েছি। আমার বড়ি ভাজাও হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। মাছ আর বড়ি দুটোই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। দেখো, শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা আর দারচিনি, লবঙ্গ সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে একটু এটা নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেব। এই আলুগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব এবং অর্ধেক যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি বেগুনটাও দিয়ে দেব। দেখো, আলুগুলো যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু আলু গলবে না আর খেতেও ভালো লাগবে না। আলুগুলোকে এইভাবে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেব। যেহেতু বেগুনটা তেলে দিলেই নরম হয়ে যায়, সেজন্য বেগুনটা একটু পরেই দেব। আলু প্রায় অর্ধেক ভাজা হয়ে যাবে, তারপরে বেগুন দেবো। আলুগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। প্রথমে একটু নেড়ে নিলাম, তারপর লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ দেওয়ার জন্য কী হবে, বেগুনটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদও দিয়ে দেবো। খুব বেশি হলুদ দিইনি, এইটুকু হলুদ দিয়েছি। দিয়ে এটাকে ভেজে নেব। এই সময় যদি তুমি তেলের পরিমাণটা খুব বেশি দিয়ে ফেলো তাহলে কিন্তু বেগুনের সব তেলগুলো চুষে নেবে। এইরকমভাবেই বেগুনগুলো আলু দিয়ে ভাজতে হবে। আলু আর বেগুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে দেবো। এবার আমি এটাকে তুলে দিচ্ছি। এই মশলাটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। যতক্ষণ না এর কাঁচা গন্ধ না যায় ততক্ষণ এই মশলাটা আমি ভাজতে লাগবো। মশলার মধ্যে একটু মশলার বাটিটার মধ্যে একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেবো। এবার আমি বাটিটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিলাম। যতক্ষণ না এটা কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ আমি এটার মধ্যে নাড়তেই থাকবো। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি এর মধ্যে ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো। এবার এর মধ্যে আমি লবণ, এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু চিনিও দিয়ে দিলাম, খুব বেশি দিলাম না, অল্পই দিলাম। আর দিয়ে দেব লবণ। দেখো, লবণটাও দিয়ে দিলাম। এবার এটা একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এর মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেবো।
এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। খুব বেশি লাগবে না, অল্পই দেবো। দেখো এইটুকু জিরে গুঁড়ো দিলাম, আর এইটুকু দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার এটা আমি একটু নাড়ব, নেড়ে এর মধ্যে জল ঢেলে দেবো। ঝোলের পরিমাণটা কিন্তু তোমাদের প্রয়োজন মতো দেবে, যার যতটা প্রয়োজন ততটাই জলটা দিয়ে দেবে। দেখো এইভাবে এটাকে এবার যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এরকম নাড়তে থাকবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এর মধ্যে আমি আলুটা আর বড়িটা দিয়ে দেবো। মশলাটা একটু নেড়ে নিই, নেড়ে এবার আমি বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়িটা একটু সেদ্ধ হবে, সেই জন্যই আগে আগে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আলু। বেগুনটা আর মাছটা আমি পরে দেবো, কারণ বেগুনটা এখন দিলে পুরো গলে যাবে, তাই বেগুনটা এখন দেবো না, ওটা পরে দেবো। এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। একে একে সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও বেগুনটা দিইনি, বেগুনটা আর একটু পরে দেবো, কারণ বেগুনটা ভালোই ভাজা হয়ে গেছে, ওটা এখন যদি দিই আমি গলে যাবে, সেই জন্য একটু পরে বেগুনটা দেবো। এখন আমি মাছগুলোকে দিয়ে আর একটু ভালো করে ওটাকে ফোটাবো, যাতে মাছটা একটু নরম হয়। পুরো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে মিনিট 5 মতো এটাকে ফোটাবো, তারপরে বেগুন দেবো। এবার আমি ঝোলের মধ্যে বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুন আমি একবারে দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়বো, নেড়ে এবার আমি এর মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে ভাজা জিরে গুঁড়োটা দিলে কিন্তু ঝোলের টেস্টটাই কিন্তু পাল্টে যায়। এই শুধুমাত্র এটা জিরে গুঁড়োই আছে, এই জিরে গুঁড়োটা দিলেই কিন্তু এই ঝোলের স্বাদটা পুরো অন্যরকম হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা। ধনে পাতার কুচিগুলোকে এর মধ্যে একটু ছিটিয়ে দেবো, তাহলে কিন্তু ধনে পাতার একটা গন্ধ আসবে। আমার কিন্তু এই ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে একটু নামিয়ে দেবো। আমার ঝোল হয়ে গেছে এটা। এবার ঝোলটা আমি একটা প্লেটে নামিয়ে দিচ্ছি। আমার এই মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। এই বড়ি আলু বেগুন দিয়ে যে বাটা মাছের ঝোলটা, এটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিও, আর নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নতুন বন্ধুদের বলছি, তোমাদের যদি এটা ভালো লাগে এটা লাইক দিয়ে এটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই। সামনের দিন আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব। গুড বাই ফ্রেন্ডস।